গুড মর্নিং। আর একটা নতুন দিন, আর একটা নতুন দিনে আমাদের ডেলি লাইফে কী কী হচ্ছে সেটা আজকে আপনাদের সাথে একটা আনকাট ভিডিওতে শেয়ার করব। দেখুন ঘড়িতে মোটামুটি 7:30 বেজে গেছে, 7:35, আর আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আর এই যে আমার ভাই এখন অফিসে যাবে, তাই খাইতে আছে। আজকে তোমার মেনুতে কী কী আছে? আজকে দিয়েছে পেঁপের সবজি, পেঁপে আর ডিমের মামলেট, ডিমের পোচ আর ভাত। সে এখন ট্রেন ধরবে, ধরে এখন অফিসে। আর আজকে আমরাও একটু বেরোবো, আমাদের একটু ইনভিটেশন আছে, একটু যাচ্ছি আমরা একটা পুজোতে। তো ওখানে গিয়ে কী পুজো, কী বৃত্তান্ত সেটা তোমাদের পরে শেয়ার করছি। আর এই যে বললাম যে একটু বেরোবো, এই জন্য সাজাগোজা শুরু হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি এত সাজাগোজা করে? একটু বাপের বাড়ি যাচ্ছি। কি আছে ওখানে? আজকে বাপের বাড়িতে পুজো আছে, আর বাকিটা গিয়েই দেখা যাবে। চলো, সাজাগোজা প্রায় কমপ্লিট। আর ওদিকে ঘড়িতেও দেখো প্রায় 8টা বাজতে যায়। আমাদের ট্রেন আছে 8টার সময়, তখন তাড়াতাড়ি বেরোবো। বেরিয়ে তারপর কি কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা পরে বলছি। আর এই দেখো একটা সুন্দর গিফট, এই যে আমাদের গাড়ি রেডি। এতক্ষণ ট্রেনে খুবই ভিড় ছিল, এখন একটু ফাঁকা হয়েছে। এটা হচ্ছে গড়িফা স্টেশন, এর পরের স্টেশনে আমরা নামবো। আর এই যে দূর থেকে আসছে শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস। ভিড় এতটাই, ট্রেনে আসতে যতটা সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে ওভারব্রিজ থেকে আসতে। ওইটা আমাদের ট্রেন 2 নম্বরে, আর এই হলো শিয়ালদা যাওয়ার ট্রেন 1 নম্বরে। ओम गय नित्यं महेश्वरचरणं चन्द्रं निखिलभानं नीलतं पंचवत्तं ओम पार्थिव शिवाय नमः। ओम गय नित्यं महेश्वरचरणं नमः चरु चन्द्रवसं रत्नभजं पुष्पमृतं प्रसन्नं पदां संस्थं तमोजति व्यापृतिनिशि निखिलभानं विश्व निखिलभा पंचतीनतं ओम पार्थिव शिवाय। सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमेव वन्दनानो मृत्युस्मुक्ष्यो ममिदास नमः शिवाय नमः। কালোগুলো যাতে না আসে। বাবার বাড়িতে এসে রান্না করা শুরু করেছি। কি রান্না হচ্ছে এটা? এটা একটা পাঁচমিশালি সবজি, আর এইদিকে আছে ডালা। আর এটা হয়ে গেছে, এটা কি? গরম গরম আলুর দম। আলুর দম আর এই পাঁচমিশালি সবজি, দুটো তুমি বললে? হ্যাঁ, আর এই যে
কি করছো? এই যে এখন প্রসাদ নিয়ে বসেছি, এখন প্রসাদ খাবো। এই স্নান করে এলাম, যা গরম পড়েছে আবার একবার স্নান করতে হলো। আর আমি একটু অল্প করেই প্রসাদ নিয়েছি, যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু অল্প করে প্রসাদ নিয়েছি। এখন এটাই খাই। পুজো উপলক্ষে আজকে মেনু গোবিন্দভোগ চালের খিচুড়ি, চিপস, বেগুন ভাজা, একটা পাঁচমেশালি তরকারি, আর এটা আমার জন্য স্পেশাল। আর এরপরেও আলুর দম আছে, লুচিও আছে, লুচিও আছে। ওগুলো এখন খাই, ওগুলো পরে খাচ্ছি। খেয়ে বলো তো, চচ্চড়িটা খাও তো। ভালো হয়েছে, মিষ্টি। পুজোর ভোগ তো মিষ্টিই হয়, খিচুড়ি খাও। আমাকে জল দাও না, আমাকে গ্লাসটা এই তো। বাড়ি ফিরছি, আর আরেকবার আমাদের সাথে দেখা হবে 13-188 রামপুরহাট থেকে শিয়ালদা মাতারা এক্সপ্রেস। আর এবার আমরা ক্রস করছি জুবিলি ব্রিজ। এটা হচ্ছে নতুন জুবিলি ব্রিজ, আর পাশে হচ্ছে পুরনো জুবিলি ব্রিজ। উত্তর 24 পরগনা আর হুগলিকে কানেক্ট করেছে জুবিলি ব্রিজ। এখন বাইকে করে আমরা যাচ্ছি বাড়ি। আমরা নৈহাটি থেকে ফিরে চলে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। আর কি সুন্দর ক্লাউডি ওয়েদারটা, খুবই সুন্দর আর খুব ভাল লাগছে এই ওয়েদারে। একটা সুন্দর বাইকে যেতে। আর দেখো একটু ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে একটু। এই জায়গাগুলোতে সব ওই যে রেলের কোয়ার্টার ছিল, হ্যাঁ, সব কোয়ার্টার ভেঙে ফেলা হয়েছে সব। এই জলও জমেছে খুব এখানে। একটু বৃষ্টি হয়েছে, তাতেই একটুখানি জল জমে গেছে। বিশেষ বৃষ্টি হয়নি, কিন্তু মেঘটা এত সুন্দর ভেসে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এটা পুরোটাই রেল কলোনি, এখন খালি হয়ে গেছে। হ্যাঁ। স্টাফরা চলে গেছে, রেল থেকে কোয়ার্টার সব ভেঙে দিয়েছে। তাই এই জায়গাটা এখন ফাঁকা, জঙ্গল জঙ্গল। হ্যাঁ, রাস্তায় কাজ হচ্ছে, তার ওপর জানি না যাওয়া যাবে কিনা। ঠিক আছে, টাটা। তো আজকে বাড়ি চলে এসেছি। আজকে স্টে করিনি বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো এখন বিশ্রাম নিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা আর কি বলাই হয়নি। এই যে আমাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, এই যে শিবের পুজোটা হলো, এটা হলো আমাদের বাৎসরিক পুজো। এটা আর কি 28 বছর আগে পয়লা আষাঢ়ের দিন স্থাপন করা হয়, আর কি প্রতিষ্ঠা করা হয়। আমাদের শিবের নাম হলো শিবেশ্বর। তো তারপর থেকে এই পয়লা আষাঢ়ের দিন অনেক বড় করে, আগে 28 বছর আগে পুজো করা হতো, কিন্তু সবসময় তো পরিস্থিতি সমান থাকে না। তাই জন্য এখন 2025 28 বছর পর গিয়ে দাঁড়িয়ে আমার বাবা তেমনভাবে করে উঠতে পারে না, চেষ্টা করে যতটুকু করা যায়। এর থেকে বেশি বড় করে এই পুজোটা হতো। এটা ছোটোখাটোর মধ্যে এইবার পুজোটা করা হয়েছে। আর এই বাড়ির কয়েকজন মিলেই খাওয়া দাওয়া, ব্যাস, আর কিছুই না। এইটা হলো এই পুজোটা, আমাদের বাৎসরিক পুজো পয়লা আষাঢ়ের দিন হয়ে থাকে। এটাই একটা তোমাদের জানানোর ছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো? নতুন যেহেতু ব্লগ শুরু করছি, সেহেতু বিভিন্ন ধরনের
ভুল ত্রুটি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো তোমরা দেখো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো,